লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যে প্রোজটা ছিল তার আমরা ইউনিট 2টা ইউনিট 3টা আজকে আলোচনা করব। তাহলে দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। দেখো সাম ডেজ আফটার দ্য ফানারেল বলছে শেষ ক্রিয়ার কিছুদিন পরে এই স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ। একটা স্পেশাল ট্রেন কিন্তু নেওয়া হয়েছিল কিসের জন্য? গান্ধীজি যে ছাইগুলো ছিল সেগুলো কিন্তু এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর দেখো দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ওই যে ট্রেনের কম্পার্টমেন্টটা ছিল সেটা কিন্তু ডেকোরেটেড করা হয়েছিল, অর্থাৎ সজ্জিত করা হয়েছিল ফুলের দ্বারা। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ওই যে ট্রেনের লোকগুলো ছিল তারা কিন্তু ভজনস গাইছিল বা গেয়েছিল। স্যাং মানে গেয়েছিল। পিপল ডিড নট উইপ অ্যানিমোর। ওই লোকগুলো কিন্তু আর কাঁদছিল না, কিসের জন্য? ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্ট এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তারা কিন্তু গান্ধীজির যে উপস্থিতিটা সেটা অনুভব করেছিল কিসের মাধ্যমে? ওই ফুলগুলোর মাধ্যমে এবং ওই গানগুলোর মাধ্যমে। এরপর দেখো অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। ওই যে দুঃখপূর্ণ যে ভিড়গুলো বা দুঃখপূর্ণ যে লোকগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু অর্থাৎ ভর্তি হয়েছিল। ফিল্ড মানে ভর্তি হয়েছিল। এরপর দেখো এমিড সং অ্যান্ড প্রেয়ার, বলছে গান এবং এই প্রেয়ারের মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এই ট্রেনটা কিন্তু পৌঁছেছিল এলাহাবাদে। দ্য অ্যাসেজ ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঙ্গেস, অর্থাৎ গঙ্গার যে জলে এই ছাইগুলো কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছিল। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড ইন দ্য ব্যাঙ্ক, যখন কিনা একটা বড় রকমের ভিড় কিন্তু জড়ো হয়েছিল কোথায়? নদীর ধারে, গঙ্গার ধারে। এরপর দেখো আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে কি করলাম আমরা? তারপর আমরা চলে গিয়েছিলাম, অর্থাৎ ফিরে এসেছিলাম কোথায়? দিল্লিতে। এরপর দেখো বলছে ব্যাক ইন দিল্লিতে ফিরে এসে আই ফেল অ্যাট সি। আমরা সমুদ্রে ডুবে গিয়েছিলাম, অর্থাৎ সমুদ্রে এরকম আমরা অনুভব করেছিলাম, মানে আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তারপর দেখো আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমরা কিন্তু শুধু সরাসরি গান্ধীজির সঙ্গেই হাঁটিনি। গান টু প্রিজেন্ট, বলছে আমরা জেলেও গিয়েছিলাম। অ্যাট ইজ কল, তার ডাকে কিন্তু আমরা জেলেও গিয়েছিলাম। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং অনেকগুলো আমরা ত্যাগ করেছিলাম আমার কিন্তু দেশের জন্য। এটা কিন্তু তারা অনুভব করেছে। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল, এবং অনেক যুবক লোক আমার মতো হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, তারাও কিন্তু প্রত্যক্ষদর্শী ছিল। মেয়ারলি মানে এখানে একমাত্র, আর অনলুকার্স মানে প্রত্যক্ষদর্শী। বাট স্টিল এই পর্যন্ত আই ফেল্ড অ্যাট সি, কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু সমুদ্রে ডুবেছিলাম। আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমরা অনুভব করছিলাম আমরা যেন একটা ম্যাজিক সার্কেলের মধ্য দিয়ে বড় হয়েছি। গ্রোন আপ মানে বড় হওয়া এখানে। উইথ বাপুর পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুতে বা বাপুর মারা যাওয়াতে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল, আমরা ওই ম্যাজিক সার্কেলটা কিন্তু অনুভব করেছিলাম। ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, ওই ম্যাজিক সার্কেলটা কিন্তু উড়ে গেছে বা ভ্যানিশড হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত হয়ে ফেলে দিয়ে আমাদেরকে কিন্তু ওই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশড হয়ে গেছে। এরপর দেখো উইথ অ্যান ইফোর্ট, বলছে অনেক প্রচেষ্টার সঙ্গে আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে জাগিয়েছিলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু বলছে বাস করেছিল এবং মরেছিল কোনো কিছুর জন্যেই কি না? বলছে বাপু যে মরেছিল সে কি কোনো কিছুর জন্যই মরেছিল না, বা কোনো কিছু করে কি গিয়েছিল না, এটা সে কিন্তু প্রশ্ন করেছিল নিজেকে। এরপর দেখো হাউ কুড আই সো ইজিলি লস কারেজ, বলছে আমরা কীভাবে এত সহজে আমি সাহসটাকে হারিয়ে ফেলতে পারি। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যে কিনা এখন আর নেই। বলছে মাই ভ্যালুজ ওয়ার নট সো হিউজ, আমার যে মূল্যবানগুলো ছিল, আমার যে মূল্যবোধগুলো ছিল সেগুলো কিন্তু অতটা দুর্বল নয়। এরপর দেখো মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক। বলছে মিলিয়ন পিপল কী ছিল? উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, তারা কিন্তু সাধারণ ছিল। বাট ফর বাপুর জন্য কিন্তু তারা সাধারণ ছিল। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, ওই বাপু কী করেছিল, অর্থাৎ গান্ধীজি কী করেছিল, এই লোকগুলোকে কিন্তু উদাসীন থেকে তুলে এনেছিলেন। ব্রট দেম অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম
টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং জাগিয়ে তুলেছিলেন একে অপরের কষ্টটা। এরপর দেখো when if now বাপু is gone, what if now বাপু is gone, বলি কি এখন কি হচ্ছে না, বাপু চলে গেছে। দেখো উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনও আছি, ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, বলছে আমরা এখনও ইয়াং আছি, যুবক আছি, স্ট্রং আছি, সবল আছি এবং গর্বিত আছি তার যে ব্যানারটা সেটা আমাদের সামনে তুলে ধরার জন্য। এরপর দেখো বাপু হ্যাড ফার্স্ট অ্যাওয়ে, বাপু তো মারা গেছে, বাট হিজ ইন্ডিয়া, তার ভারত উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার যে ভারতটা সে কিন্তু কন্টিনিউ করবে কিসে, কী করতে, এই যে ছোট ছোট শিশুগুলো আছে এদেরকে নিয়ে বাঁচার জন্য আমাদের তার যে ভারতটা সেটা কিন্তু আবার কিন্তু কন্টিনিউ করবে, আবার কিন্তু চালিয়ে যাবে। তো এই হয়ে গেল ইউনিট 3টা। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।